সাম্যপ্রিয় গুরু মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের সম্ভাব্য দ্বিতীয়। পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্য, তার প্রাপ্ত নম্বর 692। বাবা সুনীতিপ্রিয় গুরু, জেলা স্কুলের বাংলার শিক্ষক। মা অর্পিতা গুরু, ভূগোলের শিক্ষিকা। খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত আমরা সবাই। ও যা পরিশ্রম করেছে সার্থক হয়েছে এতদিনে। ও পড়াশোনা তো অনেকক্ষণ করতো, পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ছিল, পড়াশোনা করতো। পড়াশোনা করতো, অনেকক্ষণ পড়তো। পরীক্ষার আগে তো পড়াটা আরো বাড়িয়েছিল, অনেকক্ষণ পড়তো। সকলের সাথে ওদের স্কুলের সমস্ত শিক্ষক যারা ছিলেন, যে প্রাইভেট টিউটরের কাছে পড়তো, আমাদের বাড়ির পরিবারের লোকজন সবাই আমাদেরকে অনেক সাহায্য করেছেন যখন যা প্রয়োজন। আমার টাইমে হয়তো 4-5 ঘন্টা পড়তাম, আর তারপরে যখন মানে শেষের দিকে হয়তো রাত জেগে পড়ে নিতাম। মানে এমনিতে পড়া বেশি থাকতো না, বেশি তো যতটা থাকতো ততটা রাত জেগে পড়ে নিতাম। কত ঘন্টা পড়তে? আমি ওই শেষের দিকে 8-9 ঘন্টা 10 ঘন্টা হয়তো পড়তাম। এটাকে পড়তে হয়েছিল? হ্যাঁ, এটাকে মনে করেছিল হবে না, মানে আমি আশা করেছিলাম যে র্যাঙ্ক হবে, কিন্তু এত ভালো হবে সেটা জানতাম না। কি লক্ষ্য রয়েছে? লক্ষ্য তো ডাক্তার। বলছিলাম পড়াশোনা বাদ দিয়ে আর কি কি রয়েছে? আমি ক্রিকেট খেলি, চেস খেলি, আর মানে আমার আরেকটা নেশা আছে গান শোনা, খুব গান শুনি। কার গান শুনি? গান তো বাংলা শুনি, অরিজিৎ সিং এর শুনি, দর্শন রাভালের শুনি। আর ক্রিকেটার হিসেবে কার নাম বলবে প্রথম, যাকে পছন্দ বা যাকে দেখে তুমি? হ্যাঁ, আমি প্রথম তো সিদ্ধান্ত ধোনিকে, তারপর এখন শুভমনকে ভালো লাগে, ওই জন্য গুজরাটকে সাপোর্ট করি। ক্রিকেট ভালোবাসো, গান ভালোবাসো, আর নিজের চিকিৎসক হতে চাও, এই তিনটে নিয়ে কি বলবে? না, মানে আমার জেঠু তো ডাক্তার, আর উনি চেস খুব ভালো খেলেন। প্রিয় গায়ককে বললে তোমার? প্রিয় গায়ক অরিজিৎ। আর মানে চিকিৎসক মানে আমার যেহেতু চিকিৎসক, উনি চেস খুব ভালো খেলেন, তো মানে আমার চেসের একটা ন্যাক ও মানে ওনার কাছ থেকে শুরু হয়েছে। কতটুকু সুযোগ পেতে পড়াশোনা? না, ক্রিকেট আমি খেলতাম, আমি এমনকি যখন পরীক্ষা কিছুদিন আগে আমি গেছি, পরীক্ষার টাইমে আমি সাথে খেলতাম। সাথে কার সঙ্গে খেলতে? একাই। একা কি হয়? ওই বলটাকে দেয়ালে মারতাম, আসতো, তারপর ডিফেন্স করতাম। সো নাম্বারটা কত পেয়েছো? কত নাম্বার পেয়েছো? 692। 692। হ্যালো, এই জেলা স্কুল থেকে তো বেশি কতটুকু করে এত ভালো রেজাল্ট হয়েছে। এই জেলা স্কুলের জন্য কি বলবে, কতটা সাহায্য করেছিল স্কুল? হ্যাঁ, স্কুল তো সাহায্য অনেক করেছিল, কারণ স্কুলের টিচাররা মানে যে কোনো টাইমে আমি প্রশ্ন বলতাম, যে কোনো টাইমে প্রশ্ন কতজন টিচার ছিল টিউশন করতে? বলছি ওদের লাইভটা চলছে, তারপর 5-6 জন ছিল, প্রত্যেক সাবজেক্ট একজন করে হচ্ছে। আর আমার বাবা বাংলা টিচার, বাবা কিছু ভালো। দেখা যাচ্ছে এই সময়টা হ্যাঁ, ওর সঙ্গে বলবে না, শুধু লাইভে আছে ও, বুঝতে পারলাম না। অনলাইন গেমে লাগাচ্ছিল না, তাহলে সত্য হয়ে গেছে। অন করা আছে না? না, মোবাইল আমিও ইউজ করি, আর আমার নিজের মোবাইল মানে দেখো, আমি বলতে চাইবো যে মোবাইলটাকে তুমি যদি ভালো করে ইউজ করতে পারো, তাহলে তুমি কেন ইউজ করবে? তুমি ভালো করে যদি ইউজ করতে পারো, মানে মোবাইল এখন আছে, যে কোনো কোশ্চেন তুমি যখনই পাও না কেন অ্যান্সার তুমি পেয়ে যাবে। ভালো করে যদি তুমি ইউজ করতে পারবে, তাহলে অবভিয়াসলি তোমার ইউজ করা উচিত।